নেতার মৃত্যুর পর শত্রুর ঘাড়ে মরণ কামড় বসাতে মরিয়া ইরান। যা পাচ্ছে তাই জ্বালিয়ে দিচ্ছে ইরান। ভয়ে কাঁপছে সৌদি, ইসরায়েল, আমেরিকার মতো শক্তিশালী দেশও। আইআরজিসি একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ এখন শুধু ইরান, ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রে আটকে থাকবে না। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে সমুদ্র সবখানে ছড়িয়ে পড়েছে সংঘাতের আগুন। আর সেই আগুনের আঁচ গিয়ে লাগছে বন্দর, বিমানবন্দর, তেল ট্যাঙ্কার, সামরিক ঘাঁটি। যেখানে সুযোগ মিলছে সেখানেই আঘাতের দাবি করছে তেহরান। ইরানের পক্ষের দাবি, তাদের অভিযানে নতুন ধাপে মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনা এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর নাম উঠে আসছে বারবার। ইরানের ভাষ্য, কিছু জায়গায় ড্রোন সরাসরি আঘাত করেছে, কোথাও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে। তারা বলছে কয়েকটি স্থাপনা অচল হয়ে গেছে, কিছু জায়গায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আর কোথাও হতাহতের ঘটনাও ঘটেছে। এই হামলা শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই, তেলবাহী ট্যাঙ্কার ও সামুদ্রিক রুট নিয়েও উত্তেজনা বাড়ছে। ইরানের নিয়ন্ত্রণ ঘেঁষা এলাকাগুলোতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলোতে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ যেখানেই সংঘাতের ইঙ্গিত সেখানেই বিমা খরচ বাড়ে, রুট বদলায়, জ্বালানি বাজার অস্থির হয়। এক কথায় যুদ্ধটা শুধু সামরিক মানচিত্রে নয়, সরাসরি অর্থনীতির শিরায় গিয়ে চাপ দিচ্ছে। আর একদিক থেকে আকাশপথেও পরিস্থিতি টলমাটাল। একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলায় ফ্লাইট বাতিল হচ্ছে, অনেক রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দুবাই, দোহা, আবুধাবির মতো ব্যস্ত হাবগুলোর আশপাশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের ধাক্কা এখন সাধারণ মানুষের ভ্রমণ, বাণিজ্য এবং দৈনন্দিন স্থিতিশীলতার উপর স্পষ্টভাবে পড়ছে। সবচেয়ে বড় বার্তাটা হলো, ইরান প্রতিশোধকে সীমিত রাখতে চাইছে না। তাদের বক্তব্যের সুর এমন, যারা এই হামলায় জড়িত, যারা সহায়তা করেছে, যারা জায়গা দিয়েছে, তাদেরও হিসাব দিতে হবে। এই কারণেই মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন দ্বিগুণ সতর্ক। কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে তুলে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে তারা প্রস্তুত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, বহু হামলা ঠেকানো হচ্ছে। আর পরিস্থিতি আরো খারাপ হলে প্রতিক্রিয়াও হবে কঠোর। দুই পক্ষের এই অবস্থান মানে একটাই, আগামী কয়েকদিন অঞ্চলটা আরো উত্তপ্ত হতে পারে। কারণ একবার প্রতিশোধের চাকা ঘুরতে শুরু করলে সেটাকে থামানো সহজ হয় না। এই সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এখন আর ভুলের জায়গা খুব কম। একটি ভুল টার্গেট, একটি ভুল গণনা, একটি ভুল প্রতিক্রিয়া, সবকিছু একসাথে পুরো অঞ্চলকে আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান আঘাতের বার্তা দিচ্ছে, শত্রুপক্ষ পাল্টা হুমকি দিচ্ছে, আর মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, বাণিজ্য পথ, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা। এখন প্রশ্ন একটাই, এই পাল্টা আঘাতের ধারাবাহিকতা থামবে কোথায়, আর কারা শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দেবে? টেস্ট রিপোর্ট, বার্তা বাজার।